আবার নতুন করে চলে যাচ্ছে বাজারে দুজন মিলে। সকাল সকাল বের হয়ে গেলাম, বাচ্চাকে বাসায় রেখে এসেছি। সকাল সকাল যেহেতু বের হয়েছি, কারণ সকাল সকাল গেলে মাছ বলেন, তাজা সবজি বলেন, সব কিছুই পাওয়া যায়। তো যদিও সেভাবে কিছু কিনবো না, আর ওনার সাথে বের হওয়ার উদ্দেশ্য এই মাছ গোছ এই টাইপের কিছু কেনাকাটাতে আমার সেরকম অভিজ্ঞতা নেই, আর আমি সেভাবে দাম দর করতেও পারি না। তো চলে আসলাম বাজারে, এখানে মাছ কিনেছি 3-4 পদের, আর মুরগি কিনেছি। যেহেতু আমার শাশুড়িও এখানে আসবে, কারণ উনি ডাক্তার দেখাতে আসবে, উনি অসুস্থ মানুষ, উনি আসলে শক্ত কোনো জিনিসই খেতে পারে না। তো এখানে বেশ কিছু টাইপের মাছ কেনা আর মুরগি কেনার উদ্দেশ্য হচ্ছে, কারণ আমি এই সম্বন্ধে, এগুলো কেনাকাটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তো হাজব্যান্ডও বেশি সময় পায় না কিংবা সময় দিতে পারে না, তো আজকে একটু সময় পেয়েছে, তাই বললাম যে চলো তাহলে একটু বেশি করেই কেনাকাটা করি। তো এখানে 3-4 পদের মাছ কিনি এবং কি মুরগি কিনি। আর ইলিশ মাছ দেখে নিরীহ মানুষের মতো তাকিয়েই থাকি যে ইলিশেরও এখনও এত দাম। তো যাই হোক, আমার টুকটাক কেনাকাটা শেষ করে আমি বাসায় চলে আসি। আর এটা হচ্ছে দেশি মুরগি আমার শাশুড়ির জন্য, কারণ উনি ব্রয়লার মুরগি সেরকম একটা পছন্দ করে না। আর এটা হচ্ছে শোল মাছ আমার বাসায়, মানে শোল মাছ দিয়ে শীতের দিনে লাউ তরকারি, মানে ধনেপাতা দিয়ে ভালোই লাগে। আর এখানে ওই যে বললাম যে মাছ কেনা হয়েছে 2-3 পদের, তো এখানে হচ্ছে রুই মাছ, পাঙ্গাস মাছ, শোল মাছ। আর আমার শাশুড়ি যদিও শুকনো মরিচের তরকারি খায় না, সে আসলে কাঁচা মরিচ দিয়ে তরকারি খেতে পছন্দ করে, কাঁচা ঝালটা আর কি খায়। তো এখানে আর কি তার জন্যই কাঁচা মরিচ আর ধনেপাতা এক্সট্রা করে আপাততর জন্য কেনা, কারণ উনি যাই খাবে তাজা খাবে। তো আমার শাশুড়ি আমার চলে এসেছিলো, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখানে উনি ওনার নিজ হাতে লাগানো গাছের মাটির আলু নিয়ে আসে, আর এই মাটির আলু দিয়ে আমি এখন মুরগি রান্না করব, ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগিটা আমি তেলে ভেজে নেব। তেলে ভেজে নিলে আসলে মুরগিটা খুব টাইট হয় এবং কি ব্রয়লার মুরগি খেতেও খুব টেস্টিফুল হয়। রান্না করলে মনে হয় না যে এখানে আসলে ব্রয়লার মুরগি রান্না করা হয়েছে। তো এখানে এই তো আমি এক হাতে মুরগি ভেজে নিচ্ছি তেলে। এখানে ভাজার পর এই মুরগি দিয়ে আমি মাটির আলু রান্না করব, আর লাল শাক ভাজি করব, আর ডাল। কারণ আমার শাশুড়ি, মানে আমার শাশুড়ি না, আমার শ্বশুরবাড়ির লোকেরা ওনারা একটু তাজাই খেতে পছন্দ করে, বাসি কোনো তরকারি, বাসি কোনো কিছুই পছন্দ করে না। যেহেতু ঢাকার বাড়িতে থাকি, গ্যাস থাকে, এর জন্য আসলে মানে ওনাদের একটু তাজা টাটকা রান্না করে খাওয়াতেই ভালো লাগে কিংবা ভালো লাগবে, যুদ্ধ শত হলেও শ্বশুরবাড়ির লোক। তো এই তো আমার লাল শাক ভাজা হয়ে গিয়েছে, দেখেছেন কি পরিমাণ ঝাল দিতে হয়েছে তাদের জন্য। তো এই তো ঝাল করে লাল শাক রান্না করেছি, ডাল রান্না করেছি, আর এই যে মাটির আলু দিয়ে মুরগি। আর এভাবে ঝোলটা রাখার উদ্দেশ্য, এটা কিছুক্ষণ পরে এই ঝোলটা টেনে যাবে। যারা মাটির আলু খান কিংবা পছন্দ করেন তারা জানেন যে একটু ঝোল রেখে নামাতে হয়, কারণ পরবর্তীতে এই আলুটা ঝোলটা টেনে নেয়। তো যাই হোক, এই তো আমার সেই ব্রয়লার মুরগি দিয়ে মাটির আলু রান্না করা হয়ে যায়। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি তাদের জন্য একটা নাস্তার ব্যবস্থা করি, সেটা হচ্ছে সেমাই পিঠা বলে আর কি। এই সেমাই পিঠাটা আমার ভালো লাগে, আমার না, কম বেশি সাধারণত অনেকেরই ভালো লাগে এটা। আমাদের মা চাচিরা কিন্তু এটা বড় বড় করে চালের গুঁড়ো দিয়ে হাতের বড় সাইজ করে সুন্দর রস দিয়ে কিংবা গুড় দিয়ে গ্রাম দেশে পাক করে, খুবই ভালো লাগে গরম গরম। আর খেজুরের গুড় হলে তো কথাই নেই, যদিও আমি শহরের মানুষ, খেজুরের গুড় হবে না। তো যদিও শাশুড়ি আম্মা এনেছে, তো এখন আমি এটা আর কি চিনি দুধ দিয়ে করব বিকালে নাস্তার জন্য। আর এটা মানে রেডিমেড কেনা দেখি, এক সাইজের এক লেভেলের, আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি বাচ্চাদের জন্য, আমার শাশুড়ির জন্য নাস্তাটা রেডি করছি। তো যাই হোক, আর দেখেছেন ভালোই লাগে দেখতে, একদম এক লেভেলের চিকন চালের মতো। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি দূর আগাবো না। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।